campaign to protect the rural Bangladesh agricultural land, wetland, ponds, canal, river, biodiversity ecosystem. No more housing projects on the agricultural land mean greenbelt. Stop the housing project, factory, construction on the agricultural land. Agricultural land is our rich heritage. এটা আমাদের নিতেশ্বর গ্রামের 12 নং রাজনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত কৃষিভূমি এরিয়া। উত্তর দিকে মৌলভীবাজার টাউন, পশ্চিমে পাজিলপুর, উজবল, পাইনকা, দক্ষিণে নিতেশ্বর গ্রাম, এরপরই কদুপুর। তো আমাদের গ্রামের কৃষিভূমি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। এখানে কর্পোরেট পিপুলেরা বাড়িঘর করছে, রিসোর্স সেন্টার করছে, ফ্যাক্টরি করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ রে আমার হিরোটা কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে এই যে কি জেলখানার যে বর্জ্য এগুলোতে আমাদের পরিবেশের জেলের বর্জ্য, রিসোর্টের বর্জ্য আর এই যে ফিজিক্যাল কেমিক্যাল ফ্যাক্টরি এর কারণে আমাদের আউরের ক্ষেত, কৃষি ক্ষেত, টুপাকি সবকিছু ক্ষতিগ্রস্ত। আমি একসাথে যাচ্ছি, রিসোর্টের সামনে কেমন ময়লা দেখলাই? এখন ময়লা আপাতত না, বাট ওরা তো যে পরিষ্কার ব্যবস্থা না, ওরা তো চাইরা দিছে এই যে। আচ্ছা দেখি খালে দেখি কি করা যায়। দেখি তো বিশাল সমস্যা। তে আমরা বাড়িতে আইও দাদা নানা ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুবাই কোথায় কোন দিন আইলাই? আইছিলাম ইন্ডিয়াতে আবার আইলাম, দেখি আবার দেখলাম আরো পোকা যাইতানি। চলে যাও চলে যাও, দেশে বারবার আসবা। যে পৃথিবীর যেটা ইচ্ছা সেটাই চলে যাবে, কিন্তু দেশে আসতে হবে। এই নদী নালা মাঠঘাটের সঙ্গে সম্পর্ক করতে হবে। তাইলে পিপলস আর রেইজিং ভয়েস, মানে তারা রেইজ কনসার্ন যে রাবার ফ্যাক্টরির পলিউশন, রিসোর্টের পলিউশন, জেলের পলিউশন, জেল থেকে যে ডিসচার্জ করা হয় সুয়েজ, জেল অথরিটির উচিত এই খালে তাদের সুয়েজ মানে টয়লেটের ময়লা আবর্জনা নিক্ষেপ না করে এটাকে রিসাইক্লিং করে এগুলা ফেলা উচিত। বেলা দুপুরে প্রজাপতিরা উড়াউড়ি করতেছে। ছোটোবেলায় এই মাঠে আব্বার সঙ্গে দুপুর পর্যন্ত কাজ করেছি। আসসালামু আলাইকুম। বালানি আমার নাতি, তিনিও আমার মতো প্রবাসী আইসেন, আবার যাইবাগি। এখন মা বাপরে হেল্প করা, গরু বাছুর আছে, ক্ষেত কৃষি আছে। নাতি এগুলো আমরা হেল্প করা উচিত নেই মা বাপরে? হ্যাঁ, প্রত্যেকে উচিত। তুমি কার? আমার তো তুমিও নাতি, আমার এইনো নাতি, বুঝছো নি? তে যাও, দেখিয়া ভালো লাগলো। এখন কিতা খবর? কি জাত গাছ? এই গাছের নাম কবে? আমি তো গাছের নাম, তারা গাছ কাটি আনছেন গরুরে খাওয়ানি লাগি। এরা ছাগল দৌড়ারা ছাগলে গা দিও খাই যায়। গাছ খায় খবর। কি জাত গাছ এগুলো আছে না? এগুলো সির গোসালান গাছ, গড়িয়ে খুব ভালো হয়। আচ্ছা, আর একটা আছে ওরকমের একটা আছে, এটা খুব মারাত্মক গাছ। এটা গড়িয়ে খাইলে গরু শক্তিশালী হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভালো হয়। এটা আরো ফলছে নেই? এনো 5-6 জাতর আছে গাছ। আচ্ছা, 5-6 জাতর নি? আর একটা কো ও আর একটা আছে, এটার নাম কিটা? এই যে মোটা, এটা মোটা সাইজর গাছ, দেখতে বড় সুন্দর। এটা গরু খাইলে গরু শক্তিশালী হয়, কিন্তু গরু সেরে এটা বেশি খাইলে কম। আচ্ছা আচ্ছা। আর ওটা কিটা? ওই যে ফুলুলি এটা পর্যন্ত গরু ফুলুলি, এটা গাছ নয় আবার হইছে, এটা দেখতে সুন্দর। ওই ওটা এটা হইছে পেনা পেনা, ওইগুলো পেনা গাছ গড়ি খায়। তে রাবার ফ্যাক্টরির দূষণ বেশি নি? এখন দূষণ না, শীতবাড়ি যায় দূষণ নেই রাবার ফ্যাক্টরি। তুমি মার তো মারা গেছে নি? তোমরা খেত কয় কেয়ার করলো এবার? তুমি মাইজম নি? মাইজম রাবার ফ্যাক্টরির পানি ওখান মনে হয় দূষণ নাই নি? আমি জানাম, আমি 2 সাইডের ভিতরে জানাম রাবার ফ্যাক্টরির মালিক হলো মাতমু। রাবার ফ্যাক্টরি আর ওষুধ কোম্পানি আছে স্যারে। কোন ওষুধ কোম্পানি? কোন ওষুধ কোম্পানি? ও নীল টঙ্গলি করে দেখা যায় লম্বা। প্রচন্ড গরমের কারণে আজ টেম্পারেচার 30 ডিগ্রি না, তোমার গাড়ি আর তো আড়ি ভাই সবাই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন।
আমাদের কৃষি জমি রক্ষা করতেই হবে। লোকাল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সবাই মিলে আমাদের মৌলভীবাজার ডিস্ট্রিক্টের 16টা, আমাদের মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ইউনিয়ন কত রাবা, প্রতিটা ইউনিয়নের মানে 9টা না 10টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নের কৃষি জমি রক্ষা করতে হবে, জলাভূমি রক্ষা করতে হবে। আমাদের কৃষি জমি আমাদের ফিউচার ফুড সিকিউরিটি জন্য আমাদের কৃষি জমি রক্ষা করতেই হবে। হাওরে রাস্তাঘাট, বাড়িঘর, ফ্যাক্টরি নির্মাণ বন্ধ করতে হবে। বাড়ি যাও কিনি বা কটার সময় আউড়াইছিলাই? 8টার সময় আইসেন, এখন 1টা বাজে। সামনেই একটা রিসোর্ট সেন্টার। আমরা রাস্তায় বসে পড়েছি, মানে প্রচণ্ড গরমের কারণে হাঁটার শক্তি একেবারে হারিয়ে ফেলেছি। নেই নাতি, আমরা সবাই গাছের তুলে বত, এরা আমার সব নাতি, আমার মায়ের নাতি। এখন তারা খুব হার্ড ওয়ার্ক করা ফ্যামিলির লাগে। এই বিদেশ আসলা, বিদেশ থেকে আইও। আর জিওর খবর কি তারিখ? এই সামনে রিসোর্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা বিকালে আওনি বা ফাঁকানিত? হ্যাঁ, যাওনি বিকালে? আমরা বিকালেও যে আমার আবুল বাগনার যে আমার নাতি হল যতার হলে আমরা আইতাম পাখি শিকারের বিরুদ্ধে অ্যাকশন কথা কথা। তোমরা বিকালে বাতাস খাওয়া হতো। 20 বছর আগে তো তোমরা জন্ম নাই নিন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, অনেকে গরু রাখতেছেন মাঠে। ও তার লেসু না কিতা ও জিউবাত। প্রচণ্ড গরম পড়েছে, হাওড়ে হাঁটতেছি। না বা 7টার দিকে যাওয়ার তাই। আজ গরম কতই মামু? 30 ডিগ্রি নি মামু? মামু আমার ছোটবেলার, আমরা যে মামু একলগে গরু রাখতাম মনে আছে নি? লুকে খাইতাম, ডাক খেলতাম যে মনে আছে নি? মামু আমরা 40 বছর 30-35 বছর আগে আমরা আরো কিতা করতাম মামু? টিলাত কতটা হলাম আমরা। তোমরা গাত খেলাইলাম, পালাইয়া পড়তাম, গাতা ছিল পালাইয়া বললাম, ডাং খেলাইতাম, কাঠল গাতা গরু রাখতাম। আমি তো পক্ষী গরু লিয়ে যাওয়া লাগতো। তারা আমার সময় তারা খেত আলুল বাইয়া আমার গিয়া ছাড়তো। আমি তারা লগে লুকি খাইছি, মনের গোটা খাইছি, খেলছি, লুকালুকি ডাং নেই। এরপরে মাঝে মাঝে আনারস খাইছি, আনারস কাঠল আমরা খাইছি। হাই রে, কি দিন গেল মামু? দিন গেল, দিন আর আইতো না। এখনো মামু এ আবার থাকবো নি? থাকবো নি? দেখো আস্তে আস্তে দেখো আবার থাকতো না এখানে। কিতা ওর দেখো না, কিতা ওর খালি হইতো তোমার দেখো যায়নি। ওটা আর কথা নেই, আর হইতো না নিনি। ওই ওটা ওই জীবনে ভাবছিলাম ক্ষেত্র জমি নষ্ট করে। আর যেহেতু মাঝে বাঁচাইতো না, আমরা গ্রামের মাঝে বেঁচে এখানে হইতো সবে হয়েছিলেন যদি আমরা যারা গরু রাখতাম। শুকুর মারা গেল নেই, ইসমাইল মারা গেল, আমার বাইসাব তাজু চাচার বাহ মারা গেলা, আর খেটা খেটা মারলা। গরু রাখার মাঝে অনেক হয়তো মারা গেছে, বাচ্চু মরি গেছে। হ্যাঁ, ও হো কে আরো মাছ মারিয়া যারা নি তোমার ফসল বেটা ওকে মাছ মারিয়া যারা ও জিও ফোনবার ফসলতে মাছশো বাড়ি বাচ্চু পাইছে বর্ত মল্লা, আমরা বাড়ি বাচ্চু মরলো। আর ফসল কাটা আচ্ছা আচ্ছা ফসল ওই তো এটা কিন্তু আবার বড় বড় বগলানি যাও মামু আইয়া চাহ খানি দাও তৈলে তোমার ওরা বাড়িতে আইও। ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা যদি জনগণকে বোঝান যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি জমি রক্ষা করুন, কর্পোরেট পিপুলদের হাতে কৃষি জমি তুলে দিবেন না,
তাহলে জনগণ সচেতন হবে এবং অবশ্যই কৃষি জমি রক্ষায় এগিয়ে আসবে। ইংল্যান্ডে কৃষি জমির উপর বাড়িঘর করতে গেলে অনেক কিছু করতে হবে, অনেক প্ল্যানিং, অনেক অ্যাপ্লিকেশন, অনেক মিটিং। আর বাংলাদেশে যে যেখানে পারে কৃষি জমির উপর রিসোর্স সেন্টার সে অনেক কিছু করে ফেলে, মানে কোনো অনুমতি নিতে হয় না, এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। আমাদের গ্রামের রিসোর্ট কাজলদারা রিসোর্ট, এখানে অনেক কৃষি জমি নষ্ট হয়ে গেছে। রিসোর্ট হতে মানুষের বসে বিনোদনের জায়গা হয়েছে, মানুষ শহরে তো আর পার্ক নেই, মানুষ উইকেন্ডে এখানে বিনোদনে আসে। খুব সুন্দর এরিয়া। এটার সাইট ম্যানেজার হলো আমার নাতি, আশা করি নাতি এসব ক্লিন করে ফেলবে, যাওয়ার কিছু আছে ময়লা আবর্জনা। আমরা কোনো কিছুই এই হাওরে ডাম্পিং করতে দেব না, এটাই আমাদের প্রমিস। উই আর এগেইনস্ট দ্য ডাম্পিং